আদায় করার জন্য বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সুনানে ইবনে মাজার হাদিস এসেছে, হাদিস নম্বর 428 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফফারাতুল খাতায়া গুনাহ মাফের কারণ। কাফফারা অর্থ গুনাহের কাফফারা, গুনাহ মাফ হয় কিভাবে? কাফফারাতুল খাতায়া, গুনাহের মাফের কারণ হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারিহ। এক নম্বর হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারিহ, ওযু করতে মনে চায় না, তারপরেও সুন্দরভাবে সুন্নত মোতাবেক ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইসবাগুল ওযু, ভালোভাবে ওযু করা। বিশেষ করে শীতকাল যখন আসবে তখন ভালোভাবে ধুইতে মনে চায় না, কোন রকম শীতের কারণে ধুয়ে চলে আসে। রাসূল বলছেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যখন ওযু করতে ভালো করে ধুতে মনে চায় না, তখন সুন্দর করে ধৌত করলে, হাত পা ডলে ডলে ঘষে ঘষে ধৌত করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন ওয়া আমালুল আকদাম ইলাল মাসাজিদ, ওয়া আমালুল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, নামাজের পরে আবারও অন্য নামাজের জন্য মসজিদে বসে বসে অপেক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টি আমল পেলাম? এখানে 3টি আমল পেলাম। একটি হচ্ছে সুন্দর করে ভালোভাবে ঘষে ঘষে ওযু করা। 2 নম্বর পেলাম যে পায়ে হেঁটে হেঁটে, যদি কোনো রোগ না থাকে, সমস্যা না থাকে, তাহলে আমরা বাহনে না চড়ে, গাড়িতে না চড়ে হেঁটে হেঁটে মসজিদে আসবো। 2 নম্বর আমল হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে আসা। আর 3 নম্বর আমল হচ্ছে নামাজের পরে আবারও অন্য ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আমলের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটি হলো তিরমিজি শরীফের হাদিস। হাদিস হচ্ছে হাদিসের নম্বর 3233 নম্বরে হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, প্রসিদ্ধ সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি আল-লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আমার কাছে এসেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ক্বালা, তিনি বলেন আহসিবুহু ফিল মানাম, আল্লাহ তাআলা এসেছেন, অর্থাৎ তিনি স্বপ্নে এসেছেন। আল্লাহ তাআলাকে রাসূল স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে কি বললেন? ফাকালা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি, তুমি কি জানো, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন ব্যক্তির সওয়াব নিয়ে, লেখা নিয়ে, সওয়াব কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবেন, এই কাজের জন্য, এই কাজ করার জন্য পরস্পরে তারা বিবাদে লিপ্ত হয়। কে কার আগে এই বান্দার সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবেন, এরকম কোন আমল তুমি কি জানো? ক্বালা, রাসূল বললেন, কুলতু লা, আমি বললাম, আল্লাহ, আমি তো এই আমলের কথা জানি না। সেটা কোন আমল, যে আমল করলে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা ওই বান্দার নেকি লেখার জন্য, সওয়াব লেখার জন্য পরস্পরে বিবাদে লিপ্ত হয়? আমি তো জানি না। ক্বালা, রাসূল বললেন, তিনি বলেন, ফাওয়াযা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বপ্নে আমার দুই কাঁধের মাঝে কুদরতি হাত রেখে দিলেন। হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাবিয়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের যে শীতলতা, ঠান্ডা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। আও ক্বালা, অথবা রাসূল বলছেন, ফি নাহরি, আমি আমার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের যে শীতলতা, ঠান্ডা অনুভব করলাম। তো এই বরকতে রাসূল বললেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা কুদরতি হাত রাখার পরে সমস্ত আসমান এবং জমিনের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমি জেনে ফেললাম। সুবহানাল্লাহ। ক্বালা, এবার বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি, তুমি কি জানো, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বান্দার কোন আমল নিয়ে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা পরস্পরে বিবাদে লিপ্ত হয়? কুলতু, আমি বললাম, নাম, হ্যাঁ জানি, ফিল কাফফারাত, সেই নেকির কাজগুলো হচ্ছে আল কাফফারাত। এখন কাফফারা গুলো কি কি, কোন কোন কাফফারার মাধ্যমে যে সমস্ত আমল করলে